বন্ধুরা, আমাদের চেম্বারে কিছু রুগী এসে একটা অদ্ভুত কমপ্লেন করেন। ডাক্তারবাবু, সারাদিন বারবার যেন মুখ শুকিয়ে যাচ্ছে, জল খাচ্ছি, খাওয়ার খাচ্ছি, কিন্তু কিছুক্ষণ পরপর যেন মুখটা শুকিয়ে যায়। এটা কি কোনো রোগের লক্ষণ? আপনারও কি বারবার মুখ শুকিয়ে যায়? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। বারবার জল খাচ্ছেন, তাও মুখে শুকনো লাগছে। অনেকে আবার ভাবছেন এটা তেমন কিছু নয়, কিন্তু জানেন কি, এই যে মুখ শুকিয়ে যাওয়া কখনো কখনো ডায়াবেটিস, বিভিন্ন ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া, এমনকি একটা অটোইমিউন রোগেরও প্রথম লক্ষণ হতে পারে। মুখ শুকিয়ে যায় তাহলে কেন? আগে জানতে হবে আমাদের মুখের ভেতর লালার এই ধারণাটা। আমাদের মুখে প্রতিদিন 500 থেকে 1.5 লিটার মতো লালা তৈরি হয়। এই লালা কি করে? শুধু খাওয়ার চিবোতে এবং গিলতে সাহায্য করে তা না, দাঁতকে ক্ষয় থেকে রক্ষা করে এবং জীবাণুর বিরুদ্ধেও লড়াই করে, মুখের ভেতরটা আর্দ্র রাখে। কিন্তু যখন লালা কম তৈরি হয় তখন হয় এই ড্রাই মাউথ বা জেরোস্টোমিয়া। এর সবচেয়ে সাধারণ কারণগুলো তাহলে কি? মুখ শুকিয়ে যাওয়ার অনেক কারণ থাকতে পারে, তার মধ্যে যেগুলো কমন সেগুলো হলো পর্যাপ্ত জল না খাওয়া, ডিহাইড্রেশন। দ্বিতীয় কারণ হলো ডায়াবেটিস, বিশেষ করে যদি রক্তে শর্করা নিয়ন্ত্রণে না থাকে, সুগার নিয়ন্ত্রণে না থাকে, তাহলে কিন্তু এটা হয়। অতিরিক্ত বাথরুম হয় তো সেখান থেকে কিছু জল লস হয় অতিরিক্ত। অনেক ওষুধ, যেমন অ্যান্টি অ্যালার্জিক ওষুধ, অ্যান্টি ডিপ্রেসেন্ট ওষুধ, উচ্চ রক্তচাপের কিছু ওষুধ এবং কিছু ব্যথা কমানোর ওষুধও এই জেরোস্টোমিয়া ক্রিয়েট করে। মুখ দিয়ে অনেকে দেখবেন ঘুমের মধ্যে মুখ দিয়ে নাক বন্ধ হয়ে গেছে, মুখ দিয়ে শ্বাস নিচ্ছে, তাতেও কিন্তু অনেক সময় মুখ শুকিয়ে যাওয়া হয়। ধূমপান বা তামাকজাত পণ্য খাওয়া বেশি। আর আরেকটা গুরুত্বপূর্ণ কারণ হলো শোগেন সিনড্রোম। এটি একটা অটোইমিউন রোগ, যেখানে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা লালা গ্রন্থিকে আক্রমণ করে বসে। এতে শুধু মুখ নয়, চোখও বারবার শুকিয়ে যেতে পারে। তাহলে কখন চিকিৎসকের কাছে যাবেন? এই বিভ্রান্তিকর সমস্যাটা নিয়ে কখন যাবেন? যদি দেখেন কয়েক সপ্তাহ ধরে এরকম মুখ বারবার শুকিয়ে যাচ্ছে, দাঁতে বারবার ক্যাভিটি হচ্ছে, খাওয়ার গিলতে পর্যাপ্ত যেন লালা নেই, গিলতে কষ্ট হচ্ছে, মুখে ঘা হচ্ছে, বারবার ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে, আর কখনো কখনো অতিরিক্ত তৃষ্ণা, অতিরিক্ত জল পিপাসা বা ঘন ঘন প্রস্রাব হচ্ছে, তাহলে অবশ্যই চিকিৎসকের কাছে যাবেন। কারণ শুধু মুখ শুকনো এর কারণ, আসল কারণটা নয়, এর পেছনে অন্য কি কারণ আছে সেটা খুঁজে বের করাই সবচেয়ে জরুরি, যেটা একমাত্র একজন প্রশিক্ষিত চিকিৎসকই পারবেন। মনে রাখবেন, বারবার মুখ শুকিয়ে যাওয়াকে কখনো অবহেলা করবেন না। এটা শুধু জলের অভাব নয়, কখনো কখনো শরীরের গুরুত্বপূর্ণ সমস্যারও ইঙ্গিত হতে পারে। এই ভিডিওটি শেয়ার করুন যে এই রোগে বা আপনার জানাশোনা যে ব্যক্তি এই রোগে ভুগছে, যাতে তার রোগটা দ্রুত শনাক্ত করা যায় এবং সে প্রপার চিকিৎসাটা পায়। যারা ফেসবুক থেকে আমাদের চ্যানেলটিকে দেখছেন তারা ফেসবুকে ফলো করতে পারেন আমাদের, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা ডক্টর অনুপম হেল্পফুল আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন।